জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অভয়াকাণ্ডের সময় উৎসবে ফিরুন, মন্তব্যের পর এবার বারুইপুর কাণ্ডে পথে নামতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, তেল সাবান কিনতে বেরিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, কেঁপে উঠল গোটা এলাকা। রাতারাতি কেন পুঁতে দেওয়া হয়েছিল শিবাশ্রয়ের ওষুধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিস্ফোরক অভিযোগের নতুন বিতর্ক। শীতলকুচিতে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম বৃষ্টি, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ওয়ানাডে ভয়াবহ ভূমিধস, মৃত অন্তত 5, নিখোঁজ বহু মানুষ, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান। পশ্চিমবঙ্গে প্রকাশিত হলো 7 জুলাইয়ের নতুন পেট্রোল ডিজেলের রেট, কোথায় কত দামে মিলছে জ্বালানি। নেতা মন্ত্রী যেই হন কাউকে ছাড় নয়, কড়া হুঁশিয়ারিতে সরব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নরেন্দ্রপুরে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি, শেষমেশ বিজেপি কার্যালয় থেকে উদ্ধার, গ্রেপ্তার 3। বন্দে ভারতে ব্ল্যাক কমান্ডো মোতায়েন, ভাইরাল নিরাপত্তা ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক। সরকারি বাসে বড় পরিবর্তন, নীল সাদা বাদ, এবার গেরুয়া রঙে রাস্তায় নামবে নতুন বাস। বারুইপুরের নাবালিকা খুনে শিউরে ওঠার মতো বয়ান, বাঘে কামড়ালেও এত ক্ষত হয় না, প্রত্যক্ষদর্শীর দাবি। বারুইপুর কাণ্ডের পর পুলিশের জন্য কড়া নির্দেশ নবান্নের, দেরি হলেই চাকরি যাওয়ার হুঁশিয়ারি। বাংলায় 7ম বেতন কমিশন চালু হলে বছরে 150 দিনেরও বেশি ছুটি, সরকারি কর্মীদের জন্য বড় সুখবরের দাবি। বুধবার তৃণমূলের মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, তবে রুট, সময় ও লোকসংখ্যার উপর কড়া শর্ত। কেতন খুনের মামলায় নতুন মোড়, সোনামের ভুল থেকেই নাকি খুনের ছক কষেছিল সিয়া, দাবি পুলিশের। ছাদ থেকে ফেলেও মৃত্যু হয়নি, হাসপাতালের টয়লেট ক্লিনার ইঞ্জেকশন দিয়ে স্বামীকে খুনের অভিযোগ নার্স স্ত্রীর বিরুদ্ধে। তৃণমূলকে কমিশনের নোটিশ, জবাবে মুখ্যমন্ত্রী মমতা ও ঋতব্রত। কি বললেন মুখ্য নির্বাচন কমিশনার? লক্ষ্মীর ভাণ্ডার পেলেও সবাই পাবেন না অন্নপূর্ণা যোজনার সুবিধা, কোন চাকরিজীবীরা বাদ জানুন। হিউম্যানয়েড রোবটের আচমকা হামলা, মালিককে লাথি মারার ভিডিও ভাইরাল, প্রযুক্তি নিয়ে নতুন বিতর্ক। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিধবা বান্ধবীকে পাথর দিয়ে হামলার অভিযোগ প্রাক্তন IAS পুত্রের বিরুদ্ধে। CIA এজেন্ট সেজে কোটি কোটি টাকার প্রতারণা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকেও ঠকানোর অভিযোগ ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার মামলায় পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণ মন্তব্য, গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের। খাটে বেঁধে মারধর, বৈদ্যুতিক শক, স্ত্রীর নির্মম নির্যাতনের শিকার স্বামী, চাঞ্চল্যকর অভিযোগ। আবার বাড়তে পারে মোবাইল রিচার্জের দাম, কোন প্ল্যান কতটা ব্যয়বহুল হতে পারে জেনে নিন। তুলসীর মালা ও তিলক পরে স্কুলে আসায় আপত্তি, পুরুলিয়ার ছাত্রীর বিরুদ্ধে টিসির অভিযোগে তীব্র বিতর্ক। গোয়ায় কংগ্রেসে বড় ভাঙনের আশঙ্কা, নতুন রাজনৈতিক দল গঠনের জল্পনা, 100 কোটির অপারেশনের অভিযোগ। মুম্বাইয়ে 24 ঘন্টায় 78 মিলিমিটার বৃষ্টি, কমলা সতর্কতা জারি, আরও ভারী বর্ষণের পূর্বাভাস। একই পরিবারে কারো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এসেছেও কারো আসেনি, টাকা আটকে যাওয়ার 7টি বড় কারণ। বারুইপুরের নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস, দেখা করলেন রাজ্যের শীর্ষ রাজনৈতিক নেতারা। বারুইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমবাতি মিছিলকে রাস্তায় নাটক বলে কটাক্ষ দিলীপ ঘোষের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। অভয়াকাণ্ডের সময় উৎসবে ফেরার পরামর্শ, বারুইপুর কাণ্ডে পথে নামতে চেয়ে আদালতে ছুটলেন সেই মমতা। বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পদক্ষেপকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, অভয়াকাণ্ডের সময় সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ও উৎসবের পরিবেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল, অথচ বারুইপুরের ঘটনায় আন্দোলন ও কর্মসূচি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক প্রশ্ন উঠছে। এই দুই অবস্থানের মধ্যে পার্থক্য টেনে বিরোধীরা সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি ঘটনার পরিস্থিতি, প্রেক্ষাপট এবং আইন শৃঙ্খলার অবস্থা এক নয়, তাই প্রতিটি ঘটনার ক্ষেত্রে প্রশাসন ও সরকারের সিদ্ধান্ত আলাদা হতে পারে। দলের বক্তব্য, মানুষের নিরাপত্তা এবং আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীও বারবার জানিয়েছেন, যে কোনো অপরাধের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আদালতে কী সিদ্ধান্ত হয় এবং রাজনৈতিক বিতর্ক কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরছে, ফলে বারুইপুর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আগামী দিনেও বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কি লুকোতে রাতারাতি পুঁতে দেওয়া হয়েছিল শিবাশ্রয়ের ওষুধ? অভিষেককে ঘিরে বিস্ফোরক অভিযোগ। শিবাশ্রয় সংক্রান্ত একটি অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ করা হয়েছে, একটি প্রতিষ্ঠানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী রাতারাতি মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল। এই অভিযোগ ঘিরে বিরোধী শিবির একাধিক প্রশ্ন তুলেছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এর পেছনে কোনো তথ্য গোপনের চেষ্টা ছিল কিনা তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে। এই অভিযোগের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে। তবে অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে কী ব্যাখ্যা দেওয়া হয়েছে বা তদন্তে কী তথ্য উঠে এসেছে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। শাসক দলের বক্তব্য, প্রমাণ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ তোলা হচ্ছে এবং তদন্ত সম্পন্ন হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। এদিকে বিরোধীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সমস্ত নথি প্রকাশের দাবি জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্তের অগ্রগতি এবং সরকারি সংস্থার পরবর্তী পদক্ষেপের উপরই নির্ভর করবে এই বিতর্কের ভবিষ্যৎ। ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে 5 জনের মৃত্যু, নিখোঁজ অনেকে, চলছে উদ্ধার কাজ। কেরালার ওয়ানাড জেলায় প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাথমিক খবর অনুযায়ী অন্তত 5 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। পাহাড়ি এলাকায় হঠাৎ করে ধস নামায় একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা ভেঙে যাওয়ায় বহু এলাকা বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে উদ্ধার কাজে প্রথম দিকে কিছুটা সমস্যা দেখা দেয়। রাজ্য প্রশাসন, দুর্যোগ মোকাবিলা বাহিনী, পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল যৌথভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। ভারী যন্ত্রপাতি, উদ্ধারকারী কুকুর এবং বিশেষ প্রশিক্ষিত কর্মীদের সাহায্যে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খোঁজ করা হচ্ছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতাল এবং আশপাশের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিরাপদ স্থানে বহু পরিবারকে সরিয়ে নিয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এলাকায় এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে প্রশাসন স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে এবং পাহাড়ি ও ভূমিধস প্রবণ অঞ্চলগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে এবং নিখোঁজদের খোঁজে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। নরেন্দ্রপুর থেকে বাবা ও নাবালক ছেলেকে অপহরণ, মুক্তিপণ চেয়ে ফোন, শেষে উদ্ধার, গ্রেপ্তার 3। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর এলাকা থেকে এক বাবা ও তার নাবালক ছেলেকে অপহরণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী অপহরণের পর পরিবারের কাছে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। ঘটনায় আতঙ্কিত পরিবার দ্রুত পুলিশের দ্বারস্থ হলে তদন্ত শুরু হয়। অপহরণকারীদের ফোনের অবস্থান, প্রযুক্তিগত তথ্য এবং বিভিন্ন সূত্র ধরে তদন্তকারীরা দ্রুত অভিযান শুরু করেন। পুলিশের তদন্তে জানা যায়, অপহৃত বাবা ও ছেলেকে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা দ্রুতদের জিজ্ঞাসাবাদ করে অপহরণের উদ্দেশ্য, পরিকল্পনা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছেন। উদ্ধার হওয়া বাবা ও ছেলে বর্তমানে নিরাপদে রয়েছেন এবং তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অপহরণের সঙ্গে কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও দ্রুত পদক্ষেপে অপহৃতদের উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে। লাল বিপদের প্রতীক, নীল সাদা চুরির। নতুন সরকারি বাসের রং হবে গেরুয়া, ঘোষণা পরিবহন মন্ত্রীর। রাজ্যের সরকারি বাসের রং পরিবর্তন নিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। পরিবহন মন্ত্রী ঘোষণা করেছেন, ভবিষ্যতে নতুন সরকারি বাস গেরুয়া রঙে আনা হবে। এই ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, লাল রং অতীতের একটি রাজনৈতিক প্রতীক এবং নীল সাদা নিয়েও কটাক্ষ করেন। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, সাধারণ মানুষের যাতায়াতের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবাকেও রাজনৈতিক রঙে রাঙানোর চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, বাসের রং পরিবর্তনের পরিবর্তে পরিষেবার মানোন্নয়ন, বাসের সংখ্যা বৃদ্ধি এবং যাত্রী সুবিধা উন্নত করার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত এবং নতুন পরিচিতি তৈরির উদ্যোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আগামী দিনে আরও রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে, কারণ সরকারি সম্পদের রং ও পরিচিতি নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, এই ঘোষণার বাস্তবায়ন কিভাবে হয় এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী দাঁড়ায়।
বাঘে কামড়ালেও শরীর এতটা ক্ষতবিক্ষত হয় না। বারুইপুরে নাবালিকা খুনে প্রত্যক্ষদর্শীর বয়ানে শিউরে উঠছে বাংলা। বারুইপুরের নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন ঘটনাস্থলের পরিস্থিতি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং তা তাদের গভীরভাবে নাড়া দিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ঘটনাটি অত্যন্ত নৃশংস ছিল। এই মন্তব্য ঘিরে গোটা রাজ্যে ক্ষোভ এবং উদ্বেগ আরও বেড়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার সুনির্দিষ্ট কারণ ও দায় নির্ধারণ করা হয়নি। তদন্তকারী সংস্থা ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক নমুনা এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখছে। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসনের দাবি, কোনো দিকই উপেক্ষা করা হচ্ছে না এবং সমস্ত তথ্য যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে গোটা রাজ্যের নজর এই মামলার তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে। বারুইপুর কাণ্ডের জের, দেরি করলেই চাকরি শেষ, পুলিশকে চরম হুঁশিয়ারি দিয়ে নয়া গাইডলাইন নবান্নের। বারুইপুরের বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর অবস্থান নিয়েছে। নবান্ন থেকে পুলিশের জন্য নতুন গাইডলাইন জারি করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের বার্তা অনুযায়ী নারী ও শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধের ঘটনায় কোনো ধরনের গাফিলতি অভিযোগ গ্রহণে অযথা দেরি কিংবা তদন্তে অবহেলা বরদাস্ত করা হবে না। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত এফআইআর নথিভুক্ত করা, ঘটনাস্থলে অবিলম্বে পৌঁছানো, প্রমাণ সংরক্ষণ, ফরেনসিক তদন্তে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং নির্যাতিত পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তদন্তের প্রতিটি ধাপ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। উচ্চপদস্থ আধিকারিকদের নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করার দায়িত্বও দেওয়া হয়েছে। প্রশাসনের মতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এবং মানুষের আস্থা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলির দাবি, শুধু গাইডলাইন জারি করলেই হবে না, বাস্তবে তা কার্যকর হচ্ছে কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে এই নতুন নির্দেশিকা কতটা কার্যকর হয় এখন সেদিকেই নজর থাকবে। বুধবার মিছিল করতে পারবে তৃণমূল, লোকসংখ্যার সময়সীমা ও রুট বেঁধে দিল হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত মিছিলকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী মিছিলে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা, নির্দিষ্ট সময়সীমা এবং মিছিলের রুট আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই শর্তগুলি কঠোরভাবে মেনে চলতে হবে বলে আদালত স্পষ্ট জানিয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে, মিছিলের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, যান চলাচল কিংবা আইন শৃঙ্খলার যেন কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। এই দায়িত্বে থাকবে প্রশাসন ও পুলিশ। একই সঙ্গে আয়োজকদেরও আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে। কোনো শর্ত লঙ্ঘন হলে প্রশাসন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারবে বলেও আদালত জানিয়েছে। এই নির্দেশের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার কথা বলেছে। অন্যদিকে বিরোধী দলগুলিও পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে। এখন সকলের নজর বুধবারের মিছিল এবং আদালতের নির্দেশ কতটা সঠিকভাবে মানা হয় তার উপর। অন্নপূর্ণা ভাণ্ডার, একই পরিবারে একজনের টাকা এসেছে আর একজনের আসেনি। এই 7 কারণেই আটকে যেতে পারে টাকা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বহু উপভোক্তার মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক পরিবারে দেখা যাচ্ছে একজন সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও অন্য সদস্যের ক্ষেত্রে তা হয়নি। এই পরিস্থিতিতে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে একাধিক কারণে অর্থ প্রদান সাময়িকভাবে আটকে যেতে পারে। তাই আতঙ্কিত না হয়ে প্রথমে সমস্ত নথি ও তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। টাকা আটকে যাওয়ার সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের অমিল, ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকা, কেওয়াইসি সম্পূর্ণ না হওয়া, আবেদনপত্রে ভুল তথ্য, প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকা, সরকারি তথ্য ভাণ্ডারে তথ্য আপডেট না হওয়া এবং যোগ্যতার শর্ত পূরণ না করা। এসব কারণে অনেক সময় অর্থ ছাড়ে বিলম্ব হতে পারে। বিশেষ করে নথিপত্রের তথ্য সঠিক না থাকলে অর্থ প্রদান স্থগিত থাকতে পারে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের পরামর্শ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট দপ্তর বা দুয়ারে সরকার শিবিরে যোগাযোগ করে নিজের আবেদন ও নথির বর্তমান অবস্থা যাচাই করতে। যদি কোনো তথ্য ভুল থাকে তা দ্রুত সংশোধন করার আবেদন করতে বলা হয়েছে। সরকার জানিয়েছে যোগ্য উপভোক্তারা যাতে নির্ধারিত সুবিধা পান সেই লক্ষ্যেই তথ্য যাচাই ও অর্থ প্রদানের প্রক্রিয়া চালানো হচ্ছে।